বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে, আর এতে চরম দুর্ভোগে নোয়াখালীর সেনবাগবাসী। কুটির শিল্প থেকে কলকারখানার চাকা যেমন স্থবির, তেমনি ভোগান্তির কবলে এইচএসসি পরীক্ষার্থীরা। ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিকার চাইলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারের তথ্যচিত্রে খান আলমিনের রিপোর্ট। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, অথচ তাদের প্রস্তুতিতে বাদ সেধেছে বিদ্যুতের লোডশেডিং। গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার আগে ঠিকমতো পড়াশোনাও করতে পারছেন না পরীক্ষার্থীরা। আমরা যদি সিলেবাসটা না শেষ করতে পারি তাহলে আমাদের পরীক্ষায় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমার সন্তানও এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইভাবে যদি বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা যদি চলে যায় তাহলে এই ভোগান্তির শিকার এই ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা। বিদ্যুতের আসা যাওয়ায় দিন মজুর থেকে কর্মজীবী সবার জীবন ঘুরপাক খাচ্ছে ভোগান্তির চক্করে। নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত পরিস্থিতি একই। 24 ঘন্টার মধ্যে কোথাও 16, কোথাও 17 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সেনবাগের পরিস্থিতি এতটাই নাজুক যে এলাকাবাসী বলেন এখানে বিদ্যুৎ যায় না, বরং মাঝে মধ্যে আসে। এখানে 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টায় আমরা বিদ্যুৎ পাই। এর জন্য আমাদের কাজ কামও প্রোডাকশন হয় না। আমরা কি মানুষের ভিতরে আছি না কিসের ভিতরে আছি, আমরা এটা আসলে বোধগম্য না। তবে এই সমস্যাটা নিরসন হবে কবে? সামনের দিকে বিদ্যুৎ বিলের জন্য আমাদের কাছে যা মিটার রিডিং আলা যাইব, বিদ্যুৎ বিল রিডিং নিত, তখন আমরা এখানে বিদ্যুৎ রিডিং দিতে নিব না। চার্জ না দিতে পারলে রাস্তা তাইলে ভাঙা হয় না, এই কারণে সমস্যা। অসহনীয় লোডশেডিং এর কারণে বিক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রাহকরা। উপজেলার নবীপুর ইউনিয়নে বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিকার চেয়েছে এলাকাবাসী, কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি। ভয়াবহ লোডশেডের কারণে গ্রাহকগণ অফিসে হামলা করে, সন্ধ্যার সময় এই ওভারঅল ভীতিকর সৃষ্টি করায় ইট পাটকেল মারি, গ্লাস ভেঙে। স্থানীয় জনপ্রতিনিধিরা ভোগান্তি নিরসনে পল্লী বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের এখানকার বিদ্যুৎটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ তারা যেন সুন্দরভাবে পায়, তারা যেন প্রতিদিন তাদের যেন বিদ্যুতের যেন ঘাটতি না থাকে। পল্লী বিদ্যুতের এই সমস্যার অবিলম্বে এটার সমাধান চাই। এটা যদি খুব দ্রুত গতিতে সমাধান না হয় তাহলে সেনবাগের জনগণ, সর্বস্তরের জনগণ এই বিদ্যুতের বিষয়ে কিন্তু সবাই রাস্তায় নামার সমূহ সম্ভাবনা আছে। ব্যবসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় সেনবাগের প্রায় 4 লাখ মানুষ সীমাহীন কষ্টে আছেন। খান আলামিন, RTV, ঢাকা।